আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই রান্না করা যাবে ভীষণই মজাদার এবং পারফেক্ট একটি বিফ বিরিয়ানি রান্নার রেসিপি। এভাবে করে বিরিয়ানি রান্না করলে খেতে খুবই অসাধারণ হয়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ, আর এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, বাজার থেকে কিনে আনা যে কোনো ধরনের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যেহেতু বিরিয়ানি মশলায় লবণ থাকে লবণটা একটু বুঝে দিবেন। 1 চা চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি, খোসাসহ পেঁপেটা বেটে নিয়েছিলাম। এটা ন্যাচারাল মিট টেন্ডারাইজার হিসাবে ব্যবহার করা হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সব মশলাগুলোর সাথে ভালো করে মাংসটাকে মেখে নিব। এভাবে করে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। যাদের হাতে সময় কম থাকবে এভাবে মেখে সরাসরিও রান্না করা যাবে। 1 ঘন্টা পরে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা মাংসগুলোকে। মাংসগুলো হাঁড়িতে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব মাঝারি আঁচে। দশ মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে নিব। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন যে মাংসটা থেকে পানি উঠতেছে। নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব। সাত আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করার পর ঢাকনা তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে কতটা পানি উঠেছে মাংস থেকে। মাংস থেকে যে পানি উঠবে সেই পানিতেই আমি মাংসটাকে রান্না করব। এখানে আর অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যাদের মাংসটা সিদ্ধ হবে না তারা চাইলে কিছুটা পানি দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে করে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যেন মাংসটা লেগে না যায়। মাংসটা যখন এরকম অনেকটা রান্না হয়ে যাবে তখন আগে থেকে একটু লবণ এবং ফুড কালার দিয়ে ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিব। আলুগুলো মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট আরও রান্না করব। এখন ঢাকনা তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে মাংসটা কীরকম ভুনা ভুনা হয়ে গিয়েছে এবং মাংস থেকে তেল উঠে এসেছে। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা তুলে রেখে দিব। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 3 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি, কালো জিরা পোলাওর চাল। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পোলাওটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এরপর পোলাওর চালগুলোকে দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে পোলাওর চালগুলোকে ভেজে নিব। পোলাওর চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 3 কাপ পোলাওর চালের জন্য 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পোলাওর চালটাকে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখিনি তাই আমার 3 কাপ
চালের জন্য 6 কাপ পানি লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, 4-5টি কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ মতো কিশমিশ এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিব। পানিটা কমে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি, যখন পোলাওটা রান্না হয়ে যাবে, এখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে 5-6 মিনিট রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি ঘি, আপনাদের পছন্দ অনুযায়ী ঘি দিয়ে দিবেন। এখানে আমি 3 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবং আগে থেকে ভেজে নেওয়া কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দমে রেখে দিব। এভাবে করে কিছুক্ষণ দমে রেখে দিলেই আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে। এভাবে করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খেতে যেমনি মজা হয়, দেখতেও খুবই সুন্দর ঝরঝরে হয়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এই রেসিপিটি ফলো করে বিরিয়ানি রান্না করলে দেখবেন যে খেতে খুবই মজা হয়েছে এবং যারাই খাবে তারাই আপনার প্রশংসা করবে।